রংপুরকে ব্যাক টু ব্যাক ২ ম্যাচ হারিয়ে প্লে অফে প্রায় এক পা দিয়েই রেখেছিল দুর্বার রাজশাহী। আর তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা, প্লে অফে গেলে অতিরিক্ত ৭ দিনের হোটেল ভাড়া দিতে পারবেন তো রাজশাহীর মালিক। গেল কয়েকদিন ধরেই এই আলোচনায় সোশ্যাল মিডিয়া যখন সরগরম, ঠিক সে সময় খুলনা করে গেছে নিজেদের কাজ। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট রংপুরকে হারিয়ে তারাও বাঁচিয়ে রাখে প্লে অফে যাওয়ার স্বপ্ন। অপেক্ষাটা ছিল কেবল ঢাকাকে হারানো। সমীকরণ এমন দাঁড়িয়েছিল, ঢাকার বিপক্ষে জয় পেলেই মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খুলনা খেলবে প্লে অফ। এমন ম্যাচে টস হেরে আগে বল করতে নামেন মিরাজরা, আর সেখানেই বাজিমাত। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেন আবারও বুঝিয়ে দিলেন এই অলরাউন্ডার। ইনিংসের প্রথম ২ ওভারে দুর্দান্ত ব্যাটিং করা ঢাকার লাইন আপে প্রথম আঘাত হানেন টাইগার এই স্পিনার। মিরাজের শিকার হয়ে লিটনের সাজঘরে ফেরার পর থেমে যায় ঢাকার রানের চাকা। একপাশে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ৭ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেললেও অপর পাশে ব্যাটাররা ছিল আসা যাওয়ার মিছিলে। নির্ধারিত ২০ ওভারে ঢাকার সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২৩ রান। প্লে অফে যাওয়ার জন্য খুলনার সামনে সহজ সমীকরণ, ১২৪ রান করলেই রাজশাহীকে টপকে প্লে অফে পৌঁছে যাবে খুলনা। ছোট রানের লক্ষ্যে তাড়া করতে নেমে অধিনায়ক মিরাজ নিজেই নামেন ওপেনিংয়ে। শুরুতে উইকেট হারালেও মিরাজ শুরু করেন অ্যাটাকিং ব্যাটিং। ওপেনার নাইম আর আফিফ ০ রানে সাজঘরে ফিরলেও ওপেনিংয়ে নামা মিরাজ এদিন খেলেছেন ৫৫ বলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস। ১৯ বলে ২২ রান করে অ্যালেক্স রস তাকে দিয়েছেন যোগ্য সঙ্গ। তবে মূল কাজটা করেছেন অধিনায়ক মিরাজ। ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে টিকে থেকে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন খুলনার এই অধিনায়ক। আর এই জয়ে রাজশাহীকে টপকে শেষ ৪ নিশ্চিত করে খুলনা টাইগার্স। সমর্থকরা এখন স্বপ্ন দেখতেই পারেন মিরাজের নেতৃত্বে প্রথম বিপিএল শিরোপার। সাদাতুর রাফি, কালবেলা।